দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? স্বপ্ন। স্বপ্না আপু। তো বর্তমান কি স্বপ্ন নিয়ে আসছেন? কত স্বপ্ন নিয়ে তাইছিলাম ভাই। আচ্ছা আচ্ছা, কোনো স্বপ্ন কি বাস্তবায়ন হচ্ছে না? বাস্তবায়ন হইলে কি হবো, স্বপ্ন তো অনেকই ছিল। আচ্ছা, আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? আমার দেশের বাড়ি রাজশাহীতে। পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে আর আমার একটা বাচ্চা আছে আর একটা ভাই আছে, বিয়ের সাথে করে নিয়ে শ্বশুর বাড়িতে খোঁজ খবর নিয়ে নেয়। বাচ্চার বাবা কি হয়েছে? বাচ্চার বাবা ছাইড়ে দিছি। কি এমন বাচ্চার বাবারে ধরলেন যে ছেড়েই দিল? বাচ্চার বাবারে ধরছিলাম, ভালো ছিল না ভাই। কতদিন সংসার করছিলেন? 3 বছর। 3 বছর সংসার করার পরে বাচ্চা দিয়ে চলে গেছে। এখন কি একা একাই আছেন? এখন বর্তমানে বাচ্চাটা আর মার্ডারে নিয়ে আসি। তা কি চিন্তা বা কি আশা করে আসছেন প্রতিবেদনে? কি আশা করে প্রতিবেদনে আইছি, ভালো একজন যদি সুন্দর মনের মানুষ পাইতাম যে আমার বা আমার বাচ্চার পাশে থাকতো। এখন আপনার খরচ, বাচ্চার খরচ কিভাবে চলে? এখন এই যে মানুষের বাসায় কাম করি, কত সময় বাচ্চা নিয়ে যাইতে পারি না, আমার আম্মা যায়, কত সময় আমি যাই। কেমন লাগে নিজের কাছে এই জীবনটা, কেমন লাগে? নিজের কাছে জীবনটা আমার কষ্ট যেমন তেমন আমার বাচ্চাটা নিয়ে কষ্ট বেশি লাগে ভাই। কেননা বাচ্চাটা এমনিতেই মনে করেন যে বাপের আদর পাইলো না, এমনিতেই লেখাপড়ার একটু সমস্যা হবে। কেননা আমি চাই যে আমার বাচ্চারা যেমন আমার মতন মানুষের দ্বারা দ্বারা কাজ কাম না করে খায়। এমন একজন আমি মানুষ চাই, তার বয়স বেশি হলেও কোনো সমস্যা নাই, বা বউ বাচ্চা থাকলেও কোনো সমস্যা নাই, যে আমার বাচ্চারা নিজের বাচ্চার মতন দেখবো বা মানুষের মতন মানুষ করবো। সেরকম কাউকে চাচ্ছেন? হ্যাঁ, সেরকম একজন মানুষ পাইলে তার বয়স বেশি হইলেও কোনো সমস্যা নেই। আবার কি আশা করে আসছেন প্রতিবেদনে? কি আশা করে প্রতিবেদনে আইছি, ভালো একজন যদি সুন্দর মনের মানুষ পাইতাম যে আমার বা আমার বাচ্চার পাশে থাকতো। এখন আপনার খরচ, বাচ্চার খরচ কিভাবে চলে? এখন এই যে মানুষের বাসায় কাম করি, কত সময় বাচ্চা নিয়ে যাইতে পারি না, আমার আম্মা যায়, কত সময় আমি যাই। কেমন লাগে নিজের কাছে এই জীবনটা, কেমন লাগে? নিজের কাছে জীবনটা আমার কষ্ট যেমন তেমন আমার বাচ্চাটা নিয়ে কষ্ট বেশি লাগে ভাই। কেননা বাচ্চাটা এমনিতেই মনে করেন যে বাপের আদর পাইলো না, এমনিতেই লেখাপড়ার একটু সমস্যা হবে। কেননা আমি চাই যে আমার বাচ্চারা যেমন আমার মতন মানুষের দ্বারা দ্বারা কাজ কাম না করে খায়। এমন একজন আমি মানুষ চাই, তার বয়স বেশি হলেও কোনো সমস্যা নাই, বা বউ বাচ্চা থাকলেও কোনো সমস্যা নাই, যে আমার বাচ্চারা নিজের বাচ্চার মতন দেখবো বা মানুষের মতন মানুষ করবো। সেরকম কাউকে চাচ্ছেন? হ্যাঁ, সেরকম একজন মানুষ পাইলে তার বয়স বেশি হইলেও কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বারটা মুখস্থ আছে? না ভাই। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার্স, শুনতে পারলেন এক অসহায় স্বামীহারা আপুর জীবনের গল্প। সত্যিকার একটা জীবন সঙ্গী চাই। আসলে কষ্টের জীবন, একা একা এভাবে দিন কাটানো, একটি সন্তান নিয়ে কেউ যদি যোগাযোগ করে বিয়ে শাদী করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01322316192। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাইয়া, নাম্বারটা খোলা। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশা পূরণ করুক, সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।